আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের সংবাদপত্রের সব সিনিয়র প্রথিতযশা স্বনামধন্য সাংবাদিক সম্পাদকরা এখানে আজকে মত বিনিময় সভায় আমিরে জামাতের আমন্ত্রণে এসেছিলেন। সেখানে আমিরে জামাত দেশের বর্তমান পরিস্থিতিতে পার্লামেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী তথা 11 দলীয় ঐক্য যে ভূমিকা পালন করছেন, আমাদের জাতীয় সমস্যা জনদুর্ভোগ, বিশেষ করে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত যে গণভোট, সেই গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট উত্তরণের জন্য জামাত ইসলামের যে পার্লামেন্টের ভূমিকা, রাজনৈতিক মডেলের ভূমিকা নিয়ে আমিরে জামাত তার বক্তব্যের মধ্যে পরিষ্কার করে তুলে ধরেছেন। সংসদে জামাত ইসলামীর বিরোধী দলের দায়িত্ব পালনের ক্ষেত্রে যে নীতি, যেটা তিনি পার্লামেন্টেও বলেন বাইরেও বলেন, সেটা আজকে পুনরুল্লেখ করেছেন যে আমরা একটি দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা আমরা পালন করব। সেটা যে আমরা করে যাচ্ছি, প্রচলিত প্রথাগত বিরোধী দলের রাজনীতিতে যে ব্যাড প্র্যাকটিসের একটা পুরনো খারাপ ঐতিহ্য যে ছিল, সেটা ভেঙে আমরা যে দেশের স্থিতিশীলতা, রাজনীতি, গণতন্ত্রের উত্তরণে আমরা যে ভালো কাজে সরকারকে সাহায্য করব, সকল মন্দ জনস্বার্থ বিরোধী কাজে আমরা প্রতিবাদ করব, এই পলিসির উপরে জামাত আছে। এটি সম্পাদকদেরকে ব্রিফ করা হয়েছে এবং সম্পাদকদের মধ্য থেকে জামাত ইসলামের এই পার্লামেন্টারি পলিসিকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। স্বাধীনতার 54 বছরে অনেকেই মন্তব্য করেছেন যে গঠনমূলক দেশকে স্থিতিশীল রেখে সরকারকে বিরোধিতার জায়গায় বিরোধিতা, সহযোগিতার জায়গায় সহযোগিতা করে বিরোধী দল একটা বৃহৎ ভূমিকা যে পালন করছে, এটা আমরা এই প্রথম দেখতে পাচ্ছি। এটা তারা প্রশংসা করেছেন। আমাদের আমিরে জামাত তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, আমরা সকল অন্যায়, গণবিরোধী, জনস্বার্থ বিরোধী কাজে আমরা সবসময় প্রতিবাদ জানিয়ে যাব। তবে আমার সেই বিরোধিতা প্রতিবাদ হবে নিয়মতান্ত্রিক এবং গঠনমূলক। এটা একটা আলোচনা হয়েছে। এরপরে বাংলাদেশি বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, ভূ রাজনৈতিক পরিস্থিতি, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক, এগুলো নিয়ে সম্পাদকদের সাথে আমাদের আমিরে জামাতের প্রশ্নোত্তর মত বিনিময় হয়েছে। সেখানে জামাত ইসলামের যে পলিসি, বিভিন্ন সময় আমিরে জামাত পাবলিক মিটিংয়ে পার্লামেন্টে বলে থাকেন। গতকালকে এখানে 11 দলীয় ঐক্যের সমাবেশে আলোচনা হয়েছে, 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে সেগুলোই এখানে আলোচনা করা হয়েছে। সম্পাদকরা পরামর্শ দিয়েছেন যে আপনারা বিরোধিতা করেন, গঠনমূলকভাবে আলোচনা করেন, জনগণের দাবি নিয়ে প্রয়োজনের আস্পাতেও আপনারা থাকেন, কিন্তু আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু, অস্থিতিশীল বা সহিংস কোনো পথে গিয়ে দেশটাকে আর অস্থিতিশীল করবেন না। এ ব্যাপারেও কোনো সম্পাদক আমাদের আমিরে জামাতের সহযোগিতা কামনা করেছেন। গণভোটের ব্যালটে যে 4টি প্রশ্নে 70% লোক হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, ওই রায় কার্যকর করার প্রশ্নে 11 দলীয় ঐক্য তথা জামাত ইসলামী তিল পরিমাণ ছাড় দেবে না। এটা জামাত ইসলামের আমিরের বক্তব্য এবং জনগণের রায়ের সঙ্গে আমরা আছি। পার্লামেন্টে যদি নিষ্পত্তি হয় আলহামদুলিল্লাহ, নাইলে 70% জনগণ যেখানে আছে আমরা সেখানে চলে যাব।